সীমা, তুমি কিতা আমারে বুঝো না, আর কিতা করলে তুমি আমারে বুঝবা? দেখো, আমি সবটাও বুঝলাম, কিন্তু আমার কিছু করার নেই। হ্যাঁ? আচ্ছা তুমি আমারে কোসাইন, আমার কিতার অভাব আছে? টাকা পয়সা ধন দৌলত, তুমি তো জানো আমার বাবা বিরাট বড় লোক। তোমার আমার যদি বিয়ে হয়, সারা জীবন আমি তোমার সুখে রাখতাম পারবো, উইদাউট ডাউট। দেখো, তুমি যেটা কইরা ঠিক আছে, টাকা পয়সা দিয়া মানুষ সুখী হইতে পারে, কিন্তু সুখের মূল কারণটা তো খালি টাকা পয়সা না। টাকা পয়সা ছাড়াও মানুষ সুখী হয়। হ্যাঁ, কিতা কইলে? টাকা পয়সা কিছু নাই। শুনো, যার কাছে টাকা আছে তার কাছে দুনিয়ার সব সুখ আছে। টাকা দিয়ে হে সব সুখ কিনিলায়, তুমি খালি আমারে কইয়া দেবে তোমার লাগে কিতা করতাম পারি আমি। আমি জানি তুমি আমার লাগি সব করতে পারবে, কিন্তু তোমার যে লাইফস্টাইল, তোমার যে চলাফেরা, সত্যি কথা বলতে তোমার স্টাইলের লগে আমারে যায় না। আরে তুমি কিতা কর, আমার লাইফস্টাইল তোমার পছন্দ নাই? আমার এই লাইফস্টাইল আইবার স্বপ্ন ফুয়াইতে লালন করে। দেখো আমার বাপর টেকা আছে, আমি উড়াইয়ার বন্ধু বান্ধব লগে মৌজ মাস্তি করিয়া কত আনন্দ ফুর্তি জীবন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার লাইফ আইও, আমি তোমার লাগি সপ্তাহ থাকবো। তুমি খালি খো, আমি তোমার লাগি কিতাব। দেখো, আমি চাইলাম আমি তোমার লাইফে আওয়ার আগে তুমি নিজের পরিবর্তন করতে, কারণ তোমার লাইফস্টাইল, তোমার চলাফেরা, এগুলা আমার পক্ষে সম্ভব না মানিয়া নেওয়া। আর তুমি যদি তোমার চলাফেরা চেঞ্জ করি আমার জীবনে আইতে পারো, তাহলে কিচ্ছু করা যাবে। আচ্ছা, তোমার আমার লাইফস্টাইল লইয়াও তো সমস্যা, আমার এক কুলিয়া পৌঁছাই, তোমারে আমার লাইফও আনার লাগি আমার কিতা কিতা চেঞ্জ করা লাগে? খুব সুন্দর প্রশ্ন। তোমার জীবনে যদি আমারে চাও, আমার কিছু শর্ত আছে। শর্ত? কিছু শর্ত কিতা? তোমার হাজার শর্ত আমি মানতে রাজি, তুমি খালি আমারে কইয়া। আমার হাজারটা শর্ত তোমার মানা লাগবে না, তবে তোমার বন্ধুরার লগে বাজে আড্ডা, তোমার চলাফেরার স্টাইল, ওগুলা চেঞ্জ করতে হবে। আমার দ্বিতীয় শর্ত হইল তুমি ড্রিঙ্কস করো, তারপরে ধূমপান করো, এগুলা স্মেল আমি নিতে পারি না, ওগুন ছাড়তে হইবে। আর আমার তৃতীয় শর্ত হইল বাবার টেকা ইলান হাওয়ায় না উড়াইয়া নিজে কিছু একটা করা, নিজের পাও দাঁড়াও, হয়তো রিক্সা চালাও, তারপরে নিজে কিচ্ছু করো। ওগুলো যদি মানতে পারো তাহলে আমি তোমার জীবনে থাকবো, ঠিক আর আছে। যদি মানতে না পারো তে আমার কথা ভুলে যাও। ঠিক আছে, কিন্তু আমার একটা আবদার তোমার প্রতি। আবদারটা হইল গিয়া, প্রতিদিন তুমি আমার লোকে দেখা করতে। এটা তো না চাইলেও ওর, প্রত্যেকদিন তো দেখা ওর। না না, তুমি আসলে আমার কথা ঠিক বুঝছো না, মানে প্রতিদিন সময় লই আমার লোকে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, আমি প্রতিদিন তোমার লগে সময় লইয়া দেখা করবো। খুশি? এখন যাই কি? ঠিক আছে, দাঁড়াও। বাই। পিতারে জুতা উঠা লইয়া দিবি পিতা লাগে পালো না কিতা পাইছো গরিকা তুমি কাপড় দুইয়া দৌড়নি কাপড় তো আমি দুইয়া দিই জীবনেও তো একটা শার্ট দেখছি না দুইয়া দিতে আনিও তো গাতাই কুলিয়া ইটা মানে অনবালা আছে ফালাইতে তো বেলা তুই অভ্যাসের পরিবর্তন হয়েছে এখন জুতা লইয়া তুই বিছনার উপরে উঠে উঠি রইছস আমারে গো মাথা কাম ঠান্ডা রাখো, হুদার নকা চিল্লা চিল্লি করিও না, পেটের মাঝে যে ভুক লাগছে খানির দিতে আছে খুব। আসানি খানির কিতা আছে কইতা আপনি গিয়া খাই যাইতা হ্যাঁ খানির কোনটা নাই বারা জায়গা খাই আইছই নানি আম্মা ই কিতা মাতরে গো, বাইরে আমার এসে খাওয়াইতো। হ্যাঁ, আর তাছাড়া গরু আমার খানি আছে, আমি বাইরে খাইতাম, মানে তোমার হাতর অত মজার রান্দা, হ্যাঁ খাইলে একদম ভিতরে তো টান হয়ে যায়। গরুর খানি খাইলে তোমার ফরান একবারে জুড়াই যায় তোমার আবার গড় দুয়ার আছে দেখুন তোমার তো গড় দুয়ার নাই সারাদিন রাইট ফাইলে তুমি বাউন্ডারি মারবা মারিয়া বাদে গরু আইবা কোনো খানিও তো জুটে না খানি জুটে না তে কিতালাই ডেন্ডে করে সারা দিন তুই বারে গুরস ওখা নাই জামারে কইবে খানি পড়ে আম্মারে গো মাথা অত গরম করিও না, আমি তোমার একমাত্র আদরের ফুয়া। হ্যাঁ, আর তাছাড়া এই এলাকার মাইছে আমার কত খান বালা ফাইন। হ্যাঁ, আমি মানে সব সময় তার আফদে বিপদে থাকি, আমি আবার মাইচর উপকার করতে খুব ভালো পাই, বুঝছো নি? ও আমার পর উপকারী সাই আগে হাটের গাছের গুড়ি বাদে কোন রানি আগে পাড়া মানুষ বাদে বড় মার কথা মনে হয় হ্যাঁ
গড়াইয়া খাইতাই খাইয়া বারো হয়ে যাইতাই উপকার করাইছো তুমি নিজর চরকার তেল দৌড়ে ফুট বুঝছো নি কথা সারো সারিয়া বালাও বালাও যা খাইয়া না পয়সাও লাগে না শুনো বাপে থুইয়া গেছলা এর কারণে তুমি এখন খাই দেয় আর না তার গান গাই দেয় বাপে যে তুইয়া যাইতা না তো তোমার অবস্থা কি তৈল না একবার চিন্তা করছো নি রে ফুট তোমার দুর্দশা কোনো শেষ হইল না ওখানে সময় আছে সময় থাকতে বুঝো সময় গেলে জীবনের সাধন হয় না আমারে গো তোমার লগে মাতলে খালি এক কথা বাপে তুইয়া গেছ আচ্ছা বসাই না আমারও তো বাপ নানি আমার লাগে তুইয়া গেছ না আর কেউ আছে আর কেউ খাইতো তোর লাগি তো তোর বাপের সপ্তাহ তুইয়া গেছ ইকান তো ঠিক আছে বাপে তুইয়া গেছ দেখিয়া তুই বইয়া বইয়া খাইতে নি বইয়া খাইলে রে ফুট রাজার বান্ডারেও ধরে না ওখান থাকতে কর্ম হয় সময় থাকতে যদি রে ফুট একটা কর্ম করস না তে বাকি জীবন তুই খাটাইবে কি দেখান বইয়া বইয়া খাইলে ভবিষ্যৎ অন্ধকার করে লইবে তো কিতা খালি আমার বাইরে ডেবে চাই লইলে আমি কিছু বুঝলাম না আমি শাম কইরাম না রাম কইরাম তুই কোনো আও না ও না কিছু আমি বুঝলাম না ওর কাছে একই তো সোনা পুত্র সোনার ফুট আর ইলাহান তুই বুড়িস না ইলাহান বুড়িয়া বুঝছস নি ভবিষ্যতের একবারে মাটি করিস না আমি এখন বাঁচি আছি তুই কিন্তু তাতে মরি যাইব আমি মরি গেলে তোর কি তো অবস্থা হইব কসাই তুই কি লাহান চলবে তুই তো নিজের বাবা খারাই তুই বেড়ানি আমি মরি গেলে নিজের বাবা যদি তুই খারাপ থাকস তে তোর তোর কোনো চিন্তা নাই হ্যাঁ ওই জন্য লাহান চলাফেরা কর দে ওলা কোন কার ফুয়াইন চলাফেরা করে আমার কসাই আর তো ফুয়াইন আছে তোর লাহান শিয়ান ফুয়াইন শুনতে বুঝ ওখানে সময় আছে মার কথা একবার চিন্তা করিয়া দেখ এসে যদি চিন্তা করস তেরে ফুল তার ফস্তাইয়া সময় পাইতে নাই ফস্তানি সময়টুকু তোর মাঝে আর আইতো নাই কেন জানিয়ে রাখিস আল্লাহ মানুষের একবার দে একবার নেয় আল্লাহ দিছই যখন থামো লাগা বুঝবি আম্মা তুমি তোমার ফুয়ারে চিনছো না তুমি দেখবাই তোমার ফুয়া পাহাড় দেখো এমন পরিবর্তন হইব তুমিও তোমার ফুয়ারে চিনবে না ওই দেখলাম তেল মিস করার লাগে তো সারাদিন কল তাতে একটা কল নাই সারাদিন খাবো এখনই কি অবস্থা পিয়ার করে পাইছো দুদিন পরে পিয়া এখন ইনার মাইতো না এখন বললাম মাত্র পারতাম না বললাম না না ভাল লাগে না কিনা বলতাম ভাল লাগে না এরে রাখি আম্মা এসে কত সময় ধরে ফোন মাত্রে এরা একটু ঘুমাইতে বুঝো না তাই তো দিনে ফোন দিতে পারেন না কাজে বিজি থাকুন খালোকে ফোন মাত্র তোমার দামান লগে গো মাফুজের লগে বাবা রে বাবা মাঝে কইছে না বলে যার বিয়া তার খবর নাই আর পাড়াবসির ঘুম নাই আমার ফুরির দেখো কখন ঘুম মাত শেষ হল না খেনে ঘুমাই এখনো তো মাত খেনে আগে ফুয়া দেশও বিয়া শাদিও তারপরে তুমি সারা রাত সারাদিনও তার বাড়িকে মাতো আমার কোনো সমস্যা নাই হই আম্মা অত সময় ধরে মাত্রাম দিনের বেলা তো তাইও সময় পাই না আমিও সময় পাই না আমি পড়ালেখা লইয়া ব্যস্ত থাকি পুরো রাত্রে একটু কল দিলে 2-3 মিনিট মারতে পারি মাথার পরে তো তাইও ঘুমাই যায় না আর আমিও ঘুমাই যাই মারতে না মাত্র মারতে তো আমি আর না করছি না যে মারত না তবে ঘুমাই একটা কথা আমার বিয়ার আগে অত মাত্রে নেই বিয়া শাদির পরে মাতো তে তো আর কেউ কোনটা কইতো না বিয়ার আগে অত মাত সমাজও হোক আর দেশ মুলক হোক মানুষে বালা চোখে দেখে না আচ্ছা আম্মা আর মারতাম না এখন মনে ফোন দিতাম না তো লেট নাইটে তোমার একটু ঘুমোর ওষুধ খাওয়াইলা তুই আইলাম তুমি ঘুমাইতা বলি তুমি এখন উঠি আইলা তুমি দেখি এখনো ঘুমাইলা না ও ঘুমের গুল্লে খাবাই আমার ঘুম কাটাইয়া তুই যাইছো তোমার মতো ফুরি যার গরু আছে ঘুমের গুল্লে কেন বিষ খাইলেও তার মা মরতো নাই আমার যা চালা হইছে ঘুম তুমি উঠি উঠি হইও তোমারে আমার দেখা লাগে আর তোমার বাপে যা দেখো ওবার তো কেউ না জানো বাড়িটা আচ্ছা হইছে আব্বার লগে তুমি আজ যাইলে খালি চিল্লাই না আর যাও গিয়া ঘুমাও তুমি আমার লিয়ে টেনশন করিও তোমার ফুরি গীতা দেখছো নি কোনো সময় তোমার কথার বাইরে যাইতে তোমার দাম কথা মতো তো চলি না এখানে বসে ঠিক আছে ওখান বাইব তো শান্তি লাগে আর আমি মনে করি কয়দিন ওখান বাইব বাচ্চা আছে আর নাইলে তো ওষুধে কাম করলো না নি ঘুমাতে আমি যাই আচ্ছা আমি ঘুমাইলাম না ঘুমাইস কিন্তু না আর মারতাম না এখন ওষুধ খাওয়াইও আমার ঘুম পাতানি যায় আমিও আর ফোন দিতাম না ঘুমাই যাই সারাটা ইয়া দেখবা এটা শিখ পাবে
লাগে। কি কিতা করলে ভাই স্টারে আদি সিগারেট আনলাম কিতা করলে একটা ফাড়ায় দেখে পারে সেফটা বানাই দিলাম এই দূর বেটা, তোরে কতদিন তাকে কইছি আমি আমারে সিগারেট আনিয়ে দিতে না, তুই কিতা লাগি সিগারেট আনিয়ে দিলি? হ্যাঁ, বিষয় ইসে কি বুঝছো নি, আমার কোনো দোষ নাই। ও ও কোথায় বুঝছো নি আনিয়ে আমারে সিগারেট খাওয়ানিত লাগাই, বুঝছো নি, আমি তা সারি দিছি। দেখো, তুমি সিগারেট খাও এটা তোমার বিষয়, এই বিষয়ে আমি ইন্টারফেয়ার করতাম না, বাট শর্তটা মনে রাখি। না না, আমি তোমার সব শর্ত মানছি, বুঝছো নি, সপ্তাহ সারি দিছি, মনে করো বন্ধু বান্ধব সপ্তাহ সারি দিছি, খালি ও দুগুর হইছো নাকি তা মায়ার ছোট ভাই ইতারে না করি আমার লোকে তাকতা না, খেদাইয়া দিলেও জানি না, তবে এটা দুইগু বালা মানুষ আর কি, এটা আসলে বোকাটে না, বালা ভাই। এই কিতা হন ভাই আপনার লগে তো আমরা আইতে চাই না, আপনি আমরা জুড়ে লইয়েন বাড়িতে গিয়া। আমি যাইতে পারতাম আর জায়গাত আপনি লইয়া ইলা কইলা ইমার্জেন্সি দরকার উনি আপনার ইমার্জেন্সি দরকার দেখ তোমরা বল করো, ইতার কথা বিশ্বাস করিও না, তারা আমারে জুড়ে ধরিয়া লই আইছে আন্তাজি মার। আমি কেউ দুষ্গুণ তো কানে তাইছি না, কে দোষী না, তোমার যা পালা মনে হয় তুমি তাই করো। এই যে দেখো, আমি কিন্তু সবটা সারি দিছি, আর সিগারেট ও মানলাম দাদা, আর জীবনে সিগারেট আমার মুখে দিয়া হইতে না, আর ইতার লোক আমি সারি দিই। এই তোমরা ওখানে যাও, দেখছো না তোমরা বাবি নখার একটা পার্সোনাল ব্যাপার সেবার আছে, যাও যাও। ভাই তুমি কিন্তু ডাকেন না আমরা অপমান কর রাই, আর কিন্তু তোমার জীবনে সিটে গাড়ি আমরা পাইতে না, মনে রাখি যাইরাম রবীন্দ্র ভাই আও আটা কিও নাম্বার দেখো, তোমার আমার যে সম্পর্ক, এই সম্পর্কের কোনো নাম নাই, নাম ছাড়া সম্পর্ক, যে সম্পর্ক এরপরে আমি তোমার যে শর্ত দিছি, আমি ভাবতে পারলাম না এই শর্তের মাঝেও তুমি থাকতে পারবা কি। আরে তুমি কিতা মাতো আর কিতো, আমি তোমারে ভাইবার লাগি, তোমারে ভাইবার লাগি, তুমি যত আমি তোমারে কইছি না 1000 না এরা না ঘটনা হইছে কি বুঝতো না, তারপর তো মানুষ যার মাত কন্ট্রোল করতে হইব, মানুষ বুঝিয়া মারতে হইব। লাগেছে কি না, ওকে? আচ্ছা তুমি শর্তর কথা কইছো, আমি তো তোমারে আগেও কইছি দুই একটা শর্ত কিতা হাজার হাজার শর্ত আমি তোমার মানতে রাজি। তোমার সৌন্দর্য, তোমার পার্সোনালিটি, তোমার এত সুন্দর চোখ, এত সুন্দর হাসি, মানে এত মিষ্টি তোমার চেহারা, আমি যদি তোমার নাম রাখতাম বুঝছো নি, তোমার নাম আমি মিষ্টি রাখলাম, মানে মিষ্টি নামটাও আসলে তোমার লাগে সবচেয়ে বেশি মানায়। দেখো ফাহাদ, আবেগ দিয়ে জীবন চলে না, আর তোমার আমার যে বয়স, এই বয়সে আবেগ যায় না, যে কোনো জিনিস সিরিয়াস ভাবে চিন্তা করিও। আমি তোমার বুঝাইলাম কিতা, আর আজকে দেখলাম কিতা। তুমি কোনো চিন্তা করো না, ও তোমার মাথা তার ছুঁয়ে আমি পছন্দ করি, এর বাদে যদি তোমার শর্ত আমি ভাঙি নাই তো তুমি মরবাই, আমি মরবো, আমি মরবো। ফাহাদ, তোমার মাঝে কোনো সিরিয়াসনেস নাই, তুমি এখন বাচ্চা রয়ে গেছো। দেখো, আমি তোমার যে শর্তগুণ দিছি, আমি চাই তুমি এগুন বাস্তব করার চেষ্টা করো, আমি চাই তোমার স্বপ্ন পূরণ হোক। তবে আমারই ফাইতে গেলে তোমার এগুন করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নাই তোমার কাছে। তোমারে পাইবার লাগি আমি সব শর্ত মানব। সীমা, না না না, নাম তো দিচ্ছি মিষ্টি, মিষ্টি আই লাভ ইউ। কিতা হইল বই থাকলে দেখি কোনটা মাত্র না কিসে মারতাম ও কোন কিতা বিষয়ে বলে মারতাম? কোন বিষয়ে মারতাম তুমি জানো না? দামান্দর ব্যাপারে বেটা যে ইটালি থেকে যে দেশ আইতো ফুরি যে বিয়া ঠিক করছি, এখানে কিতা মারতাই না, না মাত্রই বকিলা। ও বুঝছিস, কারণ ফুয়া তো আইটি বুঝি আইলে না এটা মারতাম, ফাইনাল করতাম সপ্তাহ 10 তারিখ, যেটা ও ঠিক করে নিলাম। যে নাখান বইছো এটা বইলে তোর হইতো না, বাদে খরচা পাতি করা বা যারা করা কুটুমকে সবাই থেকে তেমন মুখের কথা নেই, পরে সময় করবো। এখন ও সীমা বউ অন্য মা আছে ও মা দেখো বাবু ও বেটি মাফুজের লোকে তো কথাবার্তা বল, কোন দেশ হইব কইছে? আমা ইয়ো সামনের মাস আইবা হইছে, সামনের মাসের 15 তারিখ। দেশ নিলা সময় কইলা, এই যে বই থাকলা সময় কয়, আর তো সময় নাই, গত 15 তারিখ আইও দেশ। আচ্ছা তুমি তো টেনশন করে না, চাই আমরা ঠান্ডা মাথায় কাজ করতে দেব। খিলা হাত করবা শিওর তো মানে 15 তারিখ ওই আপা টিকেট করে ডেট চেঞ্জ হতো না তো? না ঠিক একটা মাত্র ফুরি বিয়া শাদি দিতে গেলে কত খরচা পাতি, কত কুটুম দেশে আত্মীয় স্বজন আমার খোয়া আছে। আল্লাহ, তুমিও তো টেনশন করিও না, আমার একমাত্র ফুলের বিয়া,
হ্যাঁ, আমি ডাক ডুলবাজি আস্থা এলাকা লইয়া কোনো কিছু কমতি কিন্তু রাখতাম না। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাম করো, বেটা যেহেতু আর দেরি করেন না, দেশে আইব কর 15 তারিখ, আমরা তো কত কাজ কাম আছে না, কোনো আটা নি লাগবো। এরপরে বেটার মার লোকে বাপর লোকে বইয়া ডেটুকু ফাইনাল করতে হইবে না নি। তুমি একটু লম্বা করে তারিখটা লইব, যাতে আমার ফুরি লাগে আমিও কিছু জিনিসপত্র সুন্দর সুন্দর করে বানাইতাম পারি। আম্মা তুমি আব্বার লগে মাতো, আমি রুমো যাই। কেন কমাই তুমি যেতে হবে অনুভব, কারণ তোমার বড় একটু ভাইও নাই বইনও নাই যে তোমার সাহায্য সহযোগিতা করবো। তুমি মন খুললা তোমার মনের ভিতরে যেটা আছে বাপরে মারে কইতে পারো। হয় গো মাই, তোমার তার যদি কোনো স্পেশাল প্ল্যান থেকে থাকে বা মাহফুজের যদি কোনো চাহিদা থেকে থাকে, তুমি আমার খুশি রাখো, আমি সবটা পূরণ করার চাই। আমরা সাধ্য মতো চেষ্টা করবো ঘুমাই তোমার সবটাই দেওয়া পরিপূর্ণ দিতে। হ্যাঁ, আব্বা আম্মা তুমি দেন আমার লাগে যে ডিসিশন নিবাই, যেটা চিন্তা করবাই, আমি ওটা তো খুশি। আর তোমার দামান ধরো তেমন কোনো চাহিদা নাই, তাই না বেশ কিছু চাই না, তাই চাইলে আইয়া আমার তার গরমে থাকবে। তেও তো ঘুমাই আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। মনের মতো দামান পাইছি, জেলা চাইছি আল্লাহ বলে মিলিয়ে দিছে। আসলে মানুষে কয় না যে মন তো কি তুমি যেটা চাইবা অত পাইবে। সবসময় ফুরি ফুরি লাগে চিন্তা করতাম যে আমার একটা ফুরি কোনা নদী মুখ কিলা থাকবো কিলা খাইবো, আমরা বাদে তো আমার ফুরির আর খেয়েও নাই, আল্লাহ দামান মিলাইয়া দিছে। হয়, তুমি ঠিকই কইছ। ও মাই, তুমি মাহফুজের লগে মাতিয়া হইলেও আমার লগে রাত্রে একটু যোগাযোগ করতো, আমার কিছু মাত আছে তার লগে। আচ্ছা আব্বা তুমি আমার লগে মাতো, আমি যাই এখন। যাও হেরে যাই হোক, তুমি না খুশি হইলাম যে পর্ব তো বালা আর আমার ফুরিব তো সুখে শান্তিতে থাকবো। এখন তুমি না যা সেক্টে যাইয়া তোমার আটানি লাগে না, তুমি অন্তত পক্ষে হাত পা ওখান চালাইয়া নানি কুটুম দেশের বাড়ির যেত তা খোয়ার আছে কইলিও, আর মাইটা মাথা গুলো ওয়াটার দিলাও তাড়াতাড়ি। আমি যেটা ডিজাইন দেখাইয়া দিছি ওরা দিবা বেড়া একটু কমাইয়া দিই, আমার মাথাতে আমার প্ল্যান আছে, আমি কিনা কিতা করবো, আমি সুন্দরভাবে সবটা শেষ করবো ইনশাআল্লাহ। তুমি টেনশন করিও না। তুমি বুঝলাই কিলা যে আমি তোমারে ফেরা দিতাম না। আমার দোষ বুঝাস তুমি এগু মাত্র ফুরি যাতে সুন্দর হয়, তুমিও তো ফুরিবা। আম্মা আম্মা কি তারে ও একটু আগে গো, মাত আছে তোমার লগে দুটা। কিতা মাত্রে বাবা কোসাই কাম কানান করতে দিবে না, কি তো হইতো তো উড়া উড়ে তুমি তোর তোমার কাছে একটা সাহায্যের দরকার আমার। সাহায্য দরকার, কিতা সাহায্য রে ফুল ও আমার মাথায় একটা প্ল্যান আছে। প্ল্যান আহ, কোসাই মারে কিতা প্ল্যান না ব্যাপার হয়েছে গিয়া, আমি চিন্তা করি আর একটা বিজনেস দিতাম। কিতা বিজনেস দিতে? বাবারে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তোমার বিজনেস কিতা এখানে আমি বালা করে জানি। পয়সা নিতায়, গাড়ির তেল ভরতায়, বন্ধু বান্ধব লইয়া টই টই করিয়া ঘুরতায়, আমি পারতাম না রে পুত। আমার কাছে বিষ খাওয়ার কোনো কানাকড়ি নাই এখন। মা আমি তোমার কথা মানছি, আমি জানি আমি তোমার কাছ থেকে টগিয়া টাগিয়া আমি বহুত টাকা নিছি, গাড়ির তেল ভরছি, বন্ধু বান্ধব লইয়া উড়াইছি। বিশ্বাস করো এখন কিন্তু আমি আমার নিজরে পরিবর্তন করতাম চাইয়া। আমি চিন্তা করি আরো টাউনে দিয়ে একটা দোকান দিতাম বা আরো বড় করতাম। মানে এখন যদি আমি টাকাটা পাইলাই তেমন বড় বিজনেস করলাম আর নিজরে প্রতিষ্ঠিত করতাম পারলাম। ইলা বেকার অবস্থায় কতদিন পোষায়? এ বেটা তুই তো পালা করিয়া বাজার খরচ করে আনতে পারস না, তুই আবার ব্যবসা বাণিজ্য কিতা করবি আমারে কোসাই? হ্যাঁ, নতুন ফোন দি ফাটাইছস, তুই কিতা মনে করবি? আমি বুঝলাম না, আমি সব বুঝি রে বাবা। তোর ফেরটা কি তো আমি হয়েছি না, আমার ফেরটা কি তুই বাড়াইছস, মনে রাখিস। ও আম্মা তুমি এখন আমার বিশ্বাস করো, আমি এখন আর কোনো দান্দা বান্দা করিও না। আর তুমি যে কইরায় যে ব্যবসা বাণিজ্য পারি না, মার পেটটা কিন্তু আর কেউ শিখিয়ে আয় না। আচ্ছা বুঝছো না? আচ্ছা আচ্ছা ব্যবসা করতে হয়, কি তার ব্যবসা করতে হয় বুঝছো? না ও চিন্তা করি আর টাউনে দিয়ে কোনো ছোটখাটো একটা দোকান দিয়ে নিলাম। তুই হাসা করিয়া করে নিলে তুই দোকান দিয়া ব্যবসা করবে নি ঠিক মতে? আরে কেন একবারে আমি মনটাকে হই আর আমার নিজরে পরিবর্তন করতাম, বিশ্বাস করবো মাই। ওহু আক্তা ধরে তোর তো পরিবর্তন, আমি তো জিনিসটা বুঝলাম না, কিতা ব্যাপারটা কার বুদ্ধি লইছো? না না সেওর বুদ্ধি নাই, মনে করো ব্যবসা বাণিজ্য করলাম, ইলা বেকার অবস্থায় কই দিন থাকবো, মাইকেও খারাপ পাইব। আর ইলা যদি বইয়া বইয়া খাই রাজার ভান্ডারও ঘুরাই দিব, আমার বাপর সম্পত্তি সব খুয়াই দিব। আমি চাইলাম আমার বাপর সম্পত্তিটা দরিয়া রাখতাম। আচ্ছা রে ফুল, ব্যবসা যখন করতে চাইলে অতদিনে তোমার
মনের মাঝে আল্লাহ দয়া আর আইয়া দিছেন তো করবাই নে আমি টাকা পয়সার ব্যবস্থা করতাম আর বলা হয়েছিল আমি ব্যবসাটা করিও 2 দিন ব্যবসাটা সাঙ্গাইয়া 3 দিনের দিন তোমার যে দোকানে লাগে রে ফুল তে আর এটার ব্যবসা করার কোন দরকার না 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 এই কোনো চিন্তা করিও না, লাভে লসে ব্যবসা হয়, আর লস খাইলেও সমস্যা নাই, মনে করো আমি এই। কি উঠলাম। আমি তো লাভ লস কিছু কইলাম না কিটা ব্যাপার তুই আপনাদের লাভ লস কইলে না, না, মানে না, তুমি যে কইরা ব্যবসা আমি চাঙ্গা করে তুলতাম, তো মানে ও মাত্র তো আর ঘুরে ফিরি, কোন লাভ হইতে পাড়া? পারে লস হইতে পারে। তোর কথার মাঝে কিন্তু গরমিল আছে রে ফুল না না কোনো করবি না, তুমি এখন এখন একবারে তুমি আমার 100% বিশ্বাস করো, তুমি তোমার উপরে চিন্তায় না, ও কিন্তু তোমার লাস্ট চান্স ও আমি নিলাম। এবার নিয়া যদি তুমি পারো না ব্যবসায় উন্নতি করতে জীবনের তুমি আমার কাছে 2 সাইডে না আর পাইতে না ওখন আল্লাহর বাসা যাও টেবুলো বাত ঠান্ডা হয়ে যান সাইডটা খাও আমিও খাই দো ইকান বাদে চিন্তা করতাম আমিও আর কইতাম না, দেখ ভাই আচ্ছা রে ফুট মনে থাকে জানো বাত লইজনি ওই কিতা দিরান জগো আইসকু আল্লাহ যে ফেটক লাগছে। না বেটা ভাত ভাই এতে কোন সময় আমরা কইলাও না ইয়া কইতা কারণ তো আমার কোনো ফাত্তাও দেখি আর। স্যার রবিন ভাই একটা জিনিস খেয়াল করছো ফাঁদ ভাই কিন্তু আমরা ফাঁদতেও দিলা না ইদানে আগে তাই লগে আমরা 24 ঘন্টা থাকতাম তাই আমরা 1 সেকেন্ড ছাড়া থাকতে পারতাম না যাও ভাই ও সময় লইব কোন সময় কইলা রে বাবা আইরা আর ও আইরা তো একটা খামে ব্যস্ত হয়ে গেলাম, খাম সে শরীর না করিয়া তো রাইতাম পারি না। তোমরার মাঝে বেটা ধৈর্য নাই, বই তাকসতে কি তৈছে, তোমরার লাভ লাগিও আমি তোমরা ইমার্জেন্সি খবর দিয়া নাইছি। শুনো আমি চিন্তা করি আর আমরা বাজারও বড় একটা দোকান দিতাম, আর এই দোকানও তোমরা দুই বইতা, তোমরা এই দোকানটা সামলাইতে, কারণ শহর যেগুলা দিছি এগুলা তো আমি সামলাই। আর হুনরে ভাইয়ান বেকার তাকিয়া বেকার ঘুরাঘুরি করিয়া লাভ নাই, কোনো একটা খামও লাগো, বিজনেস মাইন্ড আইব, মনে করো টাকা পয়সা রুজি করবা আগুইয়া যাইবা, ঠিক আছে? শুনো বেকার মস্তিষ্ক শয়তানোর বাসা, বুঝলাম না ভাই হঠাৎ করে আপনার এই পরিবর্তন আমার তো ভালো লাগে না। খাম করতে নানি খেরোর ভালো লাগে না, আমার নিজেরও ভালো লাগতো না, আমি তো বেকার আসলাম, কিন্তু আজ আমি একটা খামো লাগছি। শুনরে ভাই ইলা বেকার তাকিয়া লাভ নাই, জীবনের যখন একটা হিসাব মিলাইবে না দেখবা কিচ্ছু নাই। যখন তুমি বেকার থাকবা তোমার পকেটে টাকা পয়সা থাকতো না, সমাজও তোমার কোনো দাম থাকতো না, আর খামো কাজ করবাই খামো কাজে আগুইয়া যাইবা দেখবা সবে তোমার দাম দিবে, তোমার একটা মূল্য থাকবো। ভাই বুঝলাম তো এখন কিটা দোকান দিতে আমরা বাজার আমি চিন্তা করিয়া টাউনও যেহেতু কসমেটিক্সের দোকান দিছি, বাজারও কসমেটিক্সের দোকান দিলাই লোকে লাইব্রেরি, কারণ আমরা তো বাজারের আশপাশে স্কুল আছে, কলেজ আছে, স্কুলের ছাত্রী নাই, কসমেটিক্সও কিনলাম, মনে করো ছাত্ররা কিনতে বইপত্র খাতা পত্র দিবে কিতাব ভাই আমার তো স্কুল কলেজও আছে তো কি তুই এটা আমরা তো ওই ইয়া ওই তো না কেন বেটাই না, আমি তোমরার আব্বা রে বুঝাইয়া বলব আর মানতা না কেন স্কুল কলেজের পাশাপাশি ফুয়াইন খামও লাগলা না, মানার তো কোনটা না। আর দেখো লেখাপড়াও করলাই, কিবা একটা মনে করো খাম কাজও করলাই, ব্যবসা বাণিজ্য করলাই, টাকা পয়সা করলাই, দুইও ভাই দিলা কি উঠলা গড়ি গড়ি উঠলা। আচ্ছা তেয়ার এখন আমি যাই কি কই দিতে ভাই এখন নাও সামনে একটা ফার্ম দেখছি, মুরগর ফার্ম আছিল বেটা বেছিলি, দেখি ওগু লইয়ানি কোনো একটা ব্যবস্থা করতাম পারি, নয়া করি কন্ডিশন করিয়া বুঝছো নি, নয়া নয়া ব্যবসা চিন্তা আমার মাথা তা সেটা যা সন্ধ্যাবাদ দেখা হইব সন্ধ্যাবাদে বাজারও থাকি বুঝছো নি, আমি ফোন দিয়ে আইমু খোলা রাখিও। খাবে কাজে খুব বেশি ব্যস্ত তোমার ওই, আমি ফোন দিলেও বিজি, কাজ এত পরিমাণে রয়েছে তোমার, এখন আমার সময়ই দিতে পারো না, শুক্রবারেও তোমারে আমি খাই না। না হইছে কিতা ব্যবসা তো মানে পাক্কা হইতা একটা না, আস্তে আস্তে আমি কয়েকটা খারাপ বুঝছো নি। ওই যে মানুষে কয় না নিজের পাও নিজে কুড়াল দিছি, আমি আমার পাও কুড়াল দিছি। সত্যি কথা সেটা জানো না, তোমার এই আমার অনেক বেশি ভালো লাগে। তোমার কথা শুনি আমি যে পুরোটাই চেঞ্জ করি। আসলে তোমার এই ব্যাপারে আমার আর কিছু করার নাই, আমি জানি তুমি শিক্ষিত, আর শিক্ষিত মেয়েরা মানি উইলগি মানে নিজের ভাই সবসময় খারাই তো চায়, কারোর উপর ভরসা করতে চায় না। আমি তোমার প্রত্যেকটা কথারে সম্মান দিই, রেসপেক্ট করি, তোমারে আমি স্বাধীনতা দিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। থ্যাংক ইউ, আমারও বুঝার লাগে, আমার স্বাধীনতাটা আমার মাঝে রাখার লাগে, কারণ হয়েছে সপ্তাহ পরে একটা সম্পর্কের মাঝে হয়েছে আনন্দ আর শান্তি, যেটা একজন আরেকজনকে বুঝে। তুমি যে আমার বুঝছো এর থেকে বড় কিছু আর পাওয়ার নাই। আর দেখো আমি কিন্তু আমার কথা রাখার যথেষ্ট পরিমাণ চেষ্টা করলাম, আমি কইছিলাম তোমার লগে আমি সময় করিয়া দেখা করবো, আমি চেষ্টা করি তোমার সময় দেওয়ার। ঠিক আছে, এখন আমি যাই মুগি, কারণ একটু ব্যস্ততা আছে, তারা আছে। তবে আমি চাইলাম যে আমরা ব্যাপারটা মানে তোমার আমার ব্যাপারটা আমরা পরিবারের মাধ্যমে আগুইয়া লইয়ে দিতাম, তুমি কি তা করো? ঠিক আছে,
ফ্যামিলি ভাবে তো যাইবো আমরা, তবে দেখো তুমি কিন্তু নিজের পায়ে দাঁড়াই গেছো, তুমি এখন নিজের ব্যবসা করায়, আমার একটা জব করতে দাও, আমার নিজের স্বাধীনভাবে চলতে দাও, নিজের ইন্ডিপেন্ডেন্ট করতে দাও, তোমার না হয় আমরা ফ্যামিলি ভাবে আগাইবো, এটা নিয়ে ভাববো। আসলে তোমার প্রত্যেকটা কথার মাঝে আমি যুক্তি পাই, আর আমি দেখছি তোমার কথা মানার মাঝে আমার অনেক ফায়দা হয়, তুমি আমার জীবনের অনেক বড় উপকার করছো, তুমি জেলা হয়ে যাও না, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি মনে করি তুমি যে সিদ্ধান্ত নিছো আমার লাভে লাগে, ঠিক আছে? এখন আসলে যাইতে কি আমার সময় নেই। জায়গাটা যে সুন্দর না, আসলে অনেক সুন্দর লাগে। আসলে আমি আইছি তো তারপরে সুন্দর লাগে। কি তারে বা খালি টানাটানি করতে আমি কিছু বুঝলাম কইতে তো কি তইছে করে দে আখানে সব বন্ধ কইলার ফাহাদ আরে আমি কইয়া সব বন্ধ করো না কেন? সব বন্ধ করতাম কেন রে ফুল বন্ধ করিয়া দেবো, আমি কইয়া বন্ধ কর। আচ্ছা, হাত বাড়াও। তুলতাম নেই হাত বাড়াও। কি করে শাড়ি আনছিস মাল লাগি গিফট তোমার লাগে। ও পুত্রে আল্লাহ তোমার যেন বুদ্ধি কান দিছই শুকরিয়া আল্লাহর দরবার আম্মা আমি গেছিলাম ঢাকা, তুমি তো আর জানো বিজনেসের ছোট একটা কামে গুড়িয়ার হঠাৎ করেও শাড়িটা আমার চোখের সামনে পড়লো, লোকালোক আমি কল্পনাত গেলাম কি মানে আমি চিন্তা করে দেখলাম এই শাড়ি যদি আমার আম্মায় পিনতেন অত সুন্দর লাগবো। পুত্রে আমি তো তোর আশা শাড়ি দিছিলাম, কল্পনাও করছি না রে পুত কোনোদিন তুই কিনিয়ে আনিয়া মারে কাপড় পিন্দাইবে, আজ যদি তোর বাপ থাকতা কত খুশি হইলানে। তোর বাপে সব সময় হইতা রে ফুল কোনদিন আমার ফাহাদ রোজগার দিব, কোনদিন ফাহাদর মা ফাহাদ একটা জিনিস কিনে আনি তোমারে দিব আমারে দিব, হে গীতা কোনোদিন পারবো নি রুচি রোজগার করতো। তোর বাপের ও এক টেনশন আছিল তোরে লইয়া, আইস তোর বাপ নাই, তোর বাপ তাহলে কত খুশি হইলানে রে ফাহাদ। আম্মা আসলে তোমার তো দোয়া আছে আমার উপরে, যার কারণে অল্প দিনের ভিতরে বিজনেস করিয়া আমি কত দূর আগুয়ে যেতাম পারছি, মানে প্রতিষ্ঠিত হয়ে যেতাম পারছি। সব মা বাবার দোয়া থাকে বাচ্চা বাচ্চা করতে, হাসা থাকে স্বপ্ন থাকে, তোমার বাবারও স্বপ্ন আছে, ও দিনটা তোমার বাবা যদি দেখতে রে তো তার সকল দুঃখ পানি হয়ে গেল নে নসিব তো বুড়া, তোমার বাবা তোমার সুদিন দেখতে পারলো না। আমি দোয়া করি বাবা তুমি আর অনেক বড় ব্যবসা বাণিজ্য ঠিক মতো করো বাবা, তোমার ভবিষ্যৎ তুমি করো, তোমার বাবা নাই, আমি রাতে ভাই কোনদিন চুপ করে গেছি কি তুমি এবার নিয়ে তো সবাই না, কিন্তু বাবা বউ স্বপ্ন তাকে বাচ্চা কাচ্চারা সুখে দেখে আমার তো আমারও স্বপ্ন আছে রে বোন, তুমি আমার স্বপ্ন পূরণ করছো, আল্লাহ তোমার আরো হায়াত দোকা লাখ লাখ বছর বাঁচিয়ে থাকো, ভালো থাকো মায়ের দোয়া করি। মা চুপ করো, খান দিও না, দেখো এখন আর তোমার কিন্তু কষ্ট নাই, তোমার ফুয়া প্রতিষ্ঠিত হয়ে গেছে, কেউ এখন আর বেকার হইতে পারতো না। এটা দুঃখের কান্দা না সুখের কান্দা হচ্ছে নি, এদিন মায়ের এসে যেটা মার করবে এখন বুক করে যা। আচ্ছা তুমি 2 দিন আইসো বাড়ি ফ্রেশ হোক, মায়ের ভাত লই ভাত খাইয়া রেস্ট করবা, ওখান যাওয়ার দরকার নেই, আস্তে আস্তে সুন্দর করে যাইবা বুঝছো নি, আর ওরা বুঝবুদ্ধি করে চলিয়ে নেবো তো আমি আল্লাহ তোমার জন্য আরো ভালো রাখো। দেখতে দেখতে বিয়ার দিন তো আগেই, হ্যাঁ বাজার আটো করা শেষ, সেন্টার বুকিং দিলাইছি, এবার তাও তো সব দেওয়া শেষ, তখন আর আমার কোনো দায়িত্ব নাই, খালি বিয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তোর বাবার কথা বলছো তুই লিস্ট মিলিয়ে গেছো তুমি? আমার মিলাই দিছি সব ঠিক আছে। সেও পারি খালি বাদাস লাইও ও আবুল চাচা তান্ডও দেওয়া হয়ে গেছে না নিয়ে আয় আয়। ও আমার দুজন বান্ধবী ও দুগুলো এগুনদের আমি দিব না, এগুন স্পেশাল আর সময় কইব মাই তোর বান্ধবী বলে কইতে ভয় গো ভাই, তুমি তাড়াতাড়ি করলাম, কারণ হে হয়তো তোমার মানে ফোন দিতে পারে, দেখা সাক্ষাৎ করতে পারে, বা কোনো দোকানে যাইতে পারে, কোনো কারণ ইকেন তোমরা আমাকে করতে এটা তো রইয়া গেছে তেও সময় কয় তুই বান্ধবী বলে তোমার বান্ধবী বলে দিলাম। না ঠিক আছে আমি এগুন থেকে ফোন দিছি,
তারপর আমি চেষ্টা করছি তার বাড়িতে স্পেশালি দাওয়াতটা দিতাম। সমস্যা নাই, আমি ফোনে কইলেও আইবো, আমার বান্ধবী তো আর না 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 এইলা ফোনে কইও না, একটা কিলার লাগে, তুমি বাড়িতে গিয়া কার্ড ফুসে দিও, আচ্ছা। বুঝছো? আচ্ছা দেখো মাই, তোর পছন্দের বিয়া, তোর পছন্দ তো আমরা পছন্দ, কোনো কিছু তাতে আসলে আব্বা, আমি তোমার কাছে একটা জিনিস লুকাইছি। কি তার পাইছো পছন্দ। মানে তাই ওই যে তাই খার কি তা পরিচয় দে। আম্মা, তুমি তাই তাহলে চিন্তা না, তাই আমরা পাশের গ্রামের, থানোর নাম ফাহাদ। তান চলাফেরা খুব বেশি রাফ আসলো, আর আমার এই রাস্তা আইতে যেতে ডিস্টার্ব করতাম। আমি তাহলে একদিন শর্ত দিছিলাম যে যদি নিজেরে চেঞ্জ করতে পারো, পরিবর্তন করতে পারো, যে তুমি আমার ফাইবাই, আর নাইলে তুমি আমার ফাইতাই না। তাই না আমার কথা নিয়ে নিজেরে চেঞ্জ করছে। সীমা, অত বড় ঘটনা তুই আমরা কিছু লুকিয়ে রাখছোস? ই কিতা করলে বেটি তুই, হ্যাঁ? তোর খাইলে বাদে ফরু বিয়া, দামান দেশও আইসুন, আর তুই এখন কিতা কইরে? আমরা তো কোন তো আমরা তুকাইয়া পাইয়ান না, অথচ বাড়ি পর্যন্ত আইছুন। আম্মা, আমি আসলে ভাবছি না আমার এক কথায় ফাহাদ নিজের পরিবর্তন করে নেব, টোটালি চেঞ্জ করে নেব। আমি নিজেও ফাহাদের চেঞ্জিং দেখলাম অবাক, যে মানুষটা কিতা আসলো আর এখন কিতা হইছে। সীমা, তুমি শান্তি হও। আঙ্কেল আন্টি, আপনারা কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, আমি সীমারে বলা পাই, কিন্তু আমি এখানে আওয়ার পরে যা শুনলাম, যা দেখলাম, আমার মনে হয় কিন্তু আঙ্কেল আমার এখানে আওয়ারটা উচিত হয়েছে না। ফাহাদ, তুমি আমার ভুল বুঝিও না। আমি আসলে কল্পনাও করছি না যে তুমি নিজের এত তাড়াতাড়ি চেঞ্জ করে নেবা। দেখো, আমি তোমার কষ্ট দিতে চাইছি না, আমার এলা চিন্তা ভাবনাও আসলো না, আমার উদ্দেশ্যটা খারাপ আসলো না, আবার ভালোও হইতে পারো না, কারণ আমি হয়তো তোমার লগে রং করছি, ভুল করছি, ভালোবাসার স্বপ্ন দেখে মিথ্যা অভিনয় করছি, কিন্তু আমার চিন্তাধারা খারাপ আসলো না। তোমার সীমা, তুমি শান্তি হও, তুমি কোনো টেনশন করিও না। তুমি যেরকম চাইছো আমি আমার নিজরে পুরাপুরি পরিবর্তন করে নিছি। ফাহাদ, তুমি আসলে জানো না, আমি অন্য আরেকজনের ভালোবাসি, আর তার সাথেই আমার বিয়া, সামনের সপ্তাহ আমার বিয়া। আমি আসলে তোমার লগে মিথ্যা প্রেমের অভিনয় করছি একমাত্র তোমার শুধরাই ভালো লাগে। সীমা, তুমি ডরাইও না, আমি কিন্তু তোমার বিয়া ভাঙতে চাইছি না, আমি দেখা দিতে চাইছি। তুমি আমার শর্ত দিছিলে আমি আমার নিজরে পরিবর্তন করা লাগবো। দেখো, তোমার কথায় আমি আমার নিজরে পরিবর্তন করে দিয়েছি, কারণ আমি তোমার বালা পাই, আর যে যারা বালা পায় এই মানুষের কোনোদিন কোনো ক্ষতি চায় না, এই মানুষের কোনো খারাপ চায় না। আমি মন থেকে তোমার দোয়া করি সারা জীবন তুমি সুখী হও। হাত বাবাজি, এটা খারাপ। সীমা, হাতগুলো তুমি যে ব্যবহারটা করছো অন্যায় করছো, বুঝছো? ভালোবাসার মানে এটা না যে খালি খালি তুই যারে যে ভালোবাসে তার কাছে থাকতে চায় না, কিন্তু যে তারে ভালোবাসবো তার কাছে